জয় শিবশম্ভু। আজ আমি বলবো যে রাস্তার ধারে আমরা যখন যাই, রাস্তার ধারে আশেপাশে আমরা অনেক সময় জবা ফুল পড়ে দেখতে পাই। তো এই জবা ফুল রাস্তায় কেন দেখতে পাই বা এর পেছনে কারণ কি, তো এই সব নিয়ে আজ আমরা একটু আলোচনা করব। তো তুমি হয়তো জীবনে কোনো না কোনোবার রাস্তার ধারে জবা ফুল অবশ্যই দেখেছো। জবা ফুলের কিন্তু গাছ নেই, কিন্তু ফুল পড়ে আছে। তো এই জিনিস হয়তো তোমার সঙ্গে অবশ্যই ঘটেছে। তো এর কি কারণ বা কি লজিক, তো এই সব নিয়ে আজ আমরা একটু কথা বলবো। তো প্রথমে আমি যেটা বলবো যে জবা ফুল রাস্তার ধারে যে কারণে পড়ে থাকে, এই ফুল কিন্তু টুকিটাকি করা থাকতে পারে। হয়তো কারো ক্ষতি আছে বা কারো অসুবিধা আছে, সেই জিনিসটাকে টুকিটাকি করে রাস্তার ধারে ফেলে রেখেছে। এটা হয় কি যে ওই ফুলে যদি কেউ হাত দেয়, সেই জিনিসটা হয়তো তার কাছে চলে যাবে। তো এইরকমও হতে পারে। আরো অনেক নানান রকম কারণ আছে। তো তার মধ্যে আরো একটা কারণ হচ্ছে এই সব জিনিস নিয়ে মানুষ কিন্তু মানুষের ক্ষতি করে। এই জিনিস নিয়ে ক্ষতি করা কিন্তু খুব সহজ কাজ। তো আমি বলবো, যদি তোমরা রাস্তাঘাটে দেখতে পাও এরকম ফুল, যে এই সব ফুলকে তুমি এড়িয়ে চলো। সেই ফুল যেন তুমি ডিঙিয়ে পার না করো বা ওতে হাত না দাও। হাত দিলে বা ডাঙাতে গেলেই কিন্তু অসুবিধা আছে, সেই জিনিস কিন্তু তোমাকে অ্যাটাক করতে পারে। তো আরো একটা যেটা সব থেকে মারাত্মক ব্যাপার, তো সেটা হচ্ছে জবা ফুলের শীষ। এই জবা ফুলের শীষ যদি না থাকে আর যদি দেখো সেই ফুল রাস্তায় পড়ে আছে, তো খুব সাবধান। সেই ফুলের কিন্তু তুমি ত্রিসীমানার আশেপাশে যেন যেও না, কারণ গেলেই অসুবিধা আছে। কারণ ওই ফুলের আকর্ষণটা অনেক বেশি হয়। যারা ওই সব ফুলের টুকিটাকি কাজ করে থাকে তারা পাকা কিন্তু খিলাড়ি হয়। তাই আমি বলবো এই সব জিনিস কিন্তু এড়িয়ে চলাই ভালো। বিশেষ করে জবা ফুলের গাছ যদি না থাকে আর যদি রাস্তায় দেখতে পাও, তো আমার মনে বলে যে ওই ফুলের পাশ দিয়ে না যাওয়াই ভালো বা ওই ফুলে হাত না দেওয়াই ভালো। তো আমি যেগুলো বললাম, তো সেগুলো জীবনে মেনে চলো, কোনো অসুবিধা হবে না। জয় শিবশম্ভু।